নমস্কার। সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে আমি শ্রী গোপাল লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে রবিবারের সকাল 9টায় উপস্থিত হই। আজকে এই ভাগ্যফলের অনুষ্ঠানটি বলার আগে আপনাদের জানাই, আজকের দিনটি কিন্তু একটু বিশেষ দিন। আমাদের এই ভাগ্যফলের অনুষ্ঠানটি 100তম সপ্তাহে আজ এসে পড়ল। অর্থাৎ আজকের যে ভাগ্যফলের অনুষ্ঠান 7ই জুন রবিবার থেকে 13ই জুন শনিবার পর্যন্ত, এই ভাগ্যফলের অনুষ্ঠানটি বিগত 99 সপ্তাহ পার করে আজ 100 সপ্তাহে পড়ল, অর্থাৎ 100তম সপ্তাহ। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে শুধু ভাগ্যফলের অনুষ্ঠানটিই নয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদ এই চ্যানেলে পরিবেশিত হয়। আপনারা সেই সব অনুষ্ঠানগুলো তো অবশ্যই দেখবেন, এবং রবিবারের সকালে ভাগ্যফলের অনুষ্ঠানটিও অবশ্যই দেখলে আপনাদের জীবনে সপ্তাহের দিনগুলো কিভাবে কাটবে বা কি ধরনের ফল আপনারা পাবেন আগাম জেনে নিতে পারবেন। তো চলুন 100তম সপ্তাহটি লটারি সংবাদ অফিসিয়ালের ভাগ্যফলের যে 100তম সপ্তাহটির আপনাদের পক্ষে কেমন হবে তা নিয়ে আজ শুরু করব মেষ রাশির কথা দিয়ে। মেষ রাশির যারা ব্যক্তি রয়েছেন, এ সপ্তাহে বাধা অনেকটাই আপনাদের কমবে, এবং একটা যে কাজ করার সাহস, উদ্যম ভাব বা কিছু একটা করার যে তাগিদ, এই তাগিদ কিন্তু বৃদ্ধি পাবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেগুলো নিতে গিয়ে এতদিন একটা দ্বিধা দ্বন্দ্ব চলছিল মনের মধ্যে, পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারছিলেন না, এই সপ্তাহে যদি সে ধরনের কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, অবশ্যই শুভফল লাভ হবে। ছোটখাটো কোনো ব্যবসা বা স্বাধীন কোনো জীবিকা শুরু করার পক্ষে, বা পার্ট টাইম কোনো ব্যবসা শুরু করার পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। খেলাধুলা, স্পোর্টস, গেম এসব ব্যাপারেও যারা যুক্ত রয়েছে অবশ্যই সাফল্য আসবে। পুলিশ, আর্মি, সেনাবাহিনী বা এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত যেসব ব্যাপারে অনেকেই যোগাযোগ করছেন, পরীক্ষায় বসছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, ইন্টারভিউর জন্য চেষ্টা করছেন, এই সপ্তাহটা কিন্তু যোগকারক হতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনেকটাই আগ্রহ বাড়বে। তবে যারা কম বয়সী শিশু বা কিশোর রয়েছে, তাদের চঞ্চলতার কারণে একটা অমনোযোগিতাও লক্ষ্য করা যাবে, এবং তাদের অতিরিক্ত দুরন্তপনার জন্য চোটাঘাত পাওয়ারও যোগ রয়েছে। বিষয় সম্পত্তি নিয়ে কোনো সমস্যা এ সপ্তাহে, সেই সমস্যার সুরাহ হতে পারে। মেষের যারা বিবাহিত মহিলা রয়েছেন, তাদের আমি বলবো স্বামীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন। লাকি নাম্বার হবে 3। বৃষ রাশির কথা বলবো, রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির যারা ব্যক্তি রয়েছেন, কর্মজীবনের চাপ এ সপ্তাহে অনেকটাই বেড়ে যাবে। ব্যবসায়ীদের আয়ের ক্ষেত্রে আপ ডাউন চলবে। এই সপ্তাহে নানাভাবে ব্যয়েরও যোগ রয়েছে, অর্থাৎ অকারণে বেশ কিছু টাকা পয়সা ব্যয় হবে আপনাদের। বেসরকারি যারা কর্মী রয়েছেন, তাদেরও কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট থাকবে। সরকারি কর্মীদেরও সরকারি বিভিন্ন কাজে চাপ বাড়বে। ব্যবসায়ীদের পক্ষে খুব বেশি ইনভেস্ট করা এই সপ্তাহটি কিন্তু শুভ নয়। বৃহস্পতিবার দিনটি অত্যন্ত বাধাযুক্ত হতে পারে। ছাত্রছাত্রীদের এ সপ্তাহে মিশ্র ফল লাভ হবে। তবে সঙ্গীত, মিউজিক্যাল বিষয়, ক্রিয়েটিভ বিভিন্ন বিষয়, আর্ট অ্যান্ড ক্রাফট এইসব বিষয়ে যারা যুক্ত রয়েছেন, তাদের শুভ ফল লাভ হবে। সেলস, মার্কেটিং, দালালি, ট্রান্সপোর্টেশন সংক্রান্ত ব্যবসা, পানীয়ের ব্যবসা, এইসব ব্যবসায় যারা যুক্ত, তাদের অবশ্যই সুফল আসবে। সপ্তাহের শেষ দিন শনিবার বিশেষ কোনো সূত্র ধরে যশলাভ প্রাপ্তিরও যোগ রয়েছে। এ সপ্তাহে মাথা যন্ত্রণা বা মাথার কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে। লাকি সংখ্যা হবে 8। এরপর মিথুন রাশির কথা বলবো। এ সপ্তাহে বাধা অনেকটাই কমবে। বেশ কিছু সূত্র ধরে যোগাযোগ আসবে। পেন্ডিং কোনো অর্থ বা টাকা পয়সা আপনাদের হাতে আসার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে সুনাম লাভ হবে, প্রতিপত্তি বাড়বে। ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন, এবং যদি ঝুঁকি নিতে পারেন, ইনভেস্ট করতে পারেন, লক্ষ্মী অবশ্যই ঘরে আসবে। চাকরিজীবীদের পক্ষেও সপ্তাহটি বেশ শুভ। পদোন্নতির সুযোগ আসবে। মিথুন রাশির যারা মহিলা, তাদের এ সপ্তাহে কর্মলাভের যোগ রয়েছে। ছাত্রছাত্রীরা এ সপ্তাহে বেশ ভালো ফল পাবেন। পড়াশোনায় সাফল্য আসবে, এবং পড়াশোনার সূত্র ধরে যারা চাকরির যোগাযোগ করছেন, সেই চাকরির যোগাযোগও আসতে পারে। বিভিন্ন প্রতিযোগিতামূলক বিষয়, সেটা স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, সেই সব ক্ষেত্রে অতিরিক্ত ভালো পড়াশোনা করার জন্য বা ফল পাওয়ার জন্য এ সপ্তাহে উপহার প্রাপ্তি, সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। যারা প্রসাধনী জিনিসপত্র
কেমিক্যাল, ঔষধ, ধাতব জিনিস নিয়ে ব্যবসা করেন, তাদের এইসব ব্যবসায় অত্যন্ত লাভ আসবে। এ সপ্তাহে কানের কোনো সমস্যা, থাইরয়েড সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। লাকি সংখ্যা হবে 6। কর্কট রাশি। কর্কট রাশির সপ্তাহটি আর্থিকভাবে বেশ শুভ, কিন্তু সপ্তাহের প্রথম 3টি দিন একটা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। বিশেষ কোনো কাজ নিয়েও একটা দুশ্চিন্তা, সংশয় তৈরি হতে পারে। বুধবার থেকে সময় আপনাদের অনুকূল হবে। বুধ থেকে শনির মধ্যে এই যে সময়টা, এই সময়ের মধ্যে একটা আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে। মঙ্গলবার দিনটি কিন্তু এ সপ্তাহে আপনাদের কোনোভাবেই শুভ নয়, তাই ওই দিন কোনো রকম ঝুঁকি নেবেন না। অতিরিক্ত অর্থ ব্যয়েরও যোগ রয়েছে। ইভেন মঙ্গলবার দিনটিতে কোনো জিনিসপত্র হারানো, বাড়িতে চুরি, পিকপকেট হওয়া, এইসবেরও যোগ রয়েছে। যারা ব্যবসা করেন ব্যবসায়ীদের কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা থাকলেও রোজগার কিন্তু ভালো হবে, লাভ কিন্তু ভালো হবে। চাকরিজীবীদের দপ্তর বদলের একটা যোগ, এবং সেটা নিয়েও একটা টেনশন, কোথায় আপনাকে পাঠাবে, কোন ডিপার্টমেন্টে পাঠাবে, বা দূরে কোথাও পাঠাবে কিনা, এই নিয়েও একটা টেনশন কাজ করবে। ছাত্রছাত্রীদের তুলনামূলক সপ্তাহটি শুভ ফল লাভ হবে। এই সপ্তাহে স্কিনের কোনো সমস্যা, জল থেকে ফাড়া, এগুলো থেকে কিন্তু সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 2। রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশির কথা বলবো। সিংহ রাশির ব্যক্তিরা 7ই জুন রবিবার থেকে 13ই জুন শনিবার পর্যন্ত কি ধরনের ফল পেতে পারেন? সিংহ রাশির যারা ব্যক্তি রয়েছেন, এ সপ্তাহে কাজের চাপ বাড়বে। আয়ের ক্ষেত্রে কোনো সমস্যা যদিও না আসে, কিন্তু এই চাপ নিয়ে কিন্তু পুরো সপ্তাহটি আপনাদের কাটাতে হবে। সপ্তাহের শেষ 2টি দিন কিছুটা চাপ কমলেও পুরো সপ্তাহটি কিন্তু আপনাদের মাথায় নিয়ে চলবেন যে এই সপ্তাহটি কিন্তু খুব বেশি রিল্যাক্সেশন আপনারা পাবেন না। তবে যদি ঝুঁকি নিতে পারেন, অতিরিক্ত ঝুঁকি নিলে অতিরিক্ত চাপের মধ্যেও অতিরিক্ত অর্থ কিন্তু আপনাদের হাতে আসবে। ব্যবসায়ীরা এ সপ্তাহে ভালো লাভ পাবেন। কাগজ, বই, প্রিন্টিং, জেরক্স, স্টেশনারি, গহনা, শৌখিন জিনিসপত্র, এইসব জিনিস নিয়ে যারা ব্যবসা করেন তাদের অবশ্যই লাভ বাড়বে। সরকারি কর্মীদেরও কর্মে স্থিরতা আসবে। অনেকটা কাজের জায়গায় ঠিকঠাক হলেও নতুন কাজে একটা বসলে পরে যে ধরনের একটা মানসিক অস্থিরতা চলে, সেই মানসিক অস্থিরতা কিন্তু তৈরি হতে পারে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। এ সপ্তাহে কোনো পরীক্ষা যদি থাকে, সেই পরীক্ষায় অবশ্যই সুফল লাভ হবে। যারা সিংহের মহিলা রয়েছেন তাদের এ সপ্তাহে একটু সতর্কভাবে হাঁটাচলা করতে বলবো, কারণ এ সপ্তাহে একটা চোট লেগে হাড় ভেঙে যাওয়া বা হাড়ে কোথাও সমস্যা হওয়া, চির খাওয়া, এসবের সম্ভাবনা রয়েছে। লাকি সংখ্যা হবে 9। কন্যা রাশি। কন্যা রাশির ব্যক্তিরা কি ধরনের ফল পাবেন? কন্যা রাশির পক্ষে সপ্তাহটি বেশ শুভ। মানসিক অস্থিরতা অনেকটাই কমবে, স্থিরতা আসবে। নিজের চিন্তা, নিজের উদ্যম অনেকটাই সঠিকভাবে এগোতে থাকবে। ব্যবসা, কর্ম, সমস্ত ক্ষেত্রেই, এমনকি ছাত্রছাত্রীরাও এ সপ্তাহে শুভ ফল পাবেন। মানসিক অস্থিরতা যেহেতু কমবে, মানুষের মানসিক অস্থিরতা কমে গেলে কি হয়, আমাদের যে কোনো কাজ করার যে প্ল্যানিং, পরিকল্পনাগুলো ঠিক থাকে। স্বাস্থ্য সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, এ সপ্তাহে কিন্তু স্বাস্থ্য সমস্যা অনেকটাই কমে আসবে, রোগ নিরাময় হবে। ব্যবসায়ীদের লাভ বাড়বে। অনেক পুরনো টাকা পয়সা যেটি আপনি পাওয়ার আশাই করেননি, ছেড়ে দিয়েছেন, হাল ছেড়ে দিয়েছেন যে ওই টাকার ফেরত পাবেন না, এ সপ্তাহে কিন্তু সে ধরনের অর্থ হাতে আসার যোগ রয়েছে। কর্মচারী যারা রয়েছে আপনাদের ব্যবসায়, সেই কর্মচারীদের সঙ্গেও একটা ঝুট ঝামেলা দীর্ঘদিন ধরে চলছিল, সেই ঝুট ঝামেলা মিটে যাওয়ার যোগ রয়েছে। পেন্ডিং কোনো অর্ডার, যারা ব্যবসা করেন অর্ডার পান বিভিন্ন, অনেক দিনের দীর্ঘদিনের অর্ডার হচ্ছে না, তাই পেন্ডিং বিভিন্ন অর্ডারগুলো এই সপ্তাহে আবার নতুন করে হাতে আসবে। চাকরিজীবীদের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। পেশার সূত্র ধরে অল্প সময়ের জন্য দূরে গমনের যোগাযোগ আসবে। কন্যা রাশির যারা ছাত্রছাত্রী সরকারি চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে, সেই সব ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত যোগকারক হবে। এ সপ্তাহে সরকারি চাকরির পরীক্ষায় বসলে পরীক্ষাও ভালো হবে, বা বিশেষ কোনো যোগাযোগ থেকে ইন্টারভিউ কল বা জয়নিং এর একটা সম্ভাবনাও রয়েছে। লাকি সংখ্যা হবে 4। তুলা রাশি। তুলা রাশির পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে। দাম্পত্য জীবনে যারা সমস্যায় রয়েছেন, এসব সপ্তাহে কিন্তু সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে বা টাকা পয়সা হাতে আসা ব্যাপার নিয়েও একটা দোটানা থাকবে। কিছু লোকের কাছে আপনারা টাকা পয়সা পাবেন, আজ না কাল, আজ না কাল, আজ না কাল, এরকম করতে করতে একটা দোটানার মধ্যে আপনাদের চলতে হবে। ইনভেস্ট করার পক্ষে, অর্থাৎ
বিনিয়োগ করার পক্ষে সপ্তাহটি খুব একটা শুভ নয়। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহের সূচনা কিন্তু ভালো হলেও মাঝামাঝি থেকে একটা অমনোযোগিতা, অস্থিরতা লক্ষ্য করা যাবে। যারা বিল্ডিং নিয়ে কাজ করেন, বিল্ডার্স, দালালি, সিভিল ইঞ্জিনিয়ার, হোটেল ম্যানেজমেন্ট বা হোটেল রেস্টুরেন্ট সংক্রান্ত জীবিকায় যারা রয়েছেন, এই সপ্তাহে শুভ ফল পাবেন। এই সপ্তাহে চোট আঘাত, রক্তপাতের একটা সম্ভাবনা রয়েছে। লাকি নাম্বার হবে 5। এরপর বৃশ্চিক রাশির কথা বলবো। বৃশ্চিকের পক্ষে সপ্তাহটি শুভ। এ সপ্তাহে যশলাভ ঘটবে, ধনপ্রাপ্তির যোগ রয়েছে। স্ত্রী বা স্বামীরও শুভ কর্মযোগের একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা বৃষ রাশির পুরুষ রয়েছেন তাদের স্ত্রী কোথাও ভালো কাজ পেতে পারেন, বা যারা মহিলা রয়েছেন স্বামী কোথাও ভালো কাজ পেতে পারেন। ব্যবসায়ীরা এই সপ্তাহে ভালো লাভ পাবেন। রাজনীতি, সাংগঠনিক ব্যাপার, অভিনয়, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কর্মীদের অবশ্যই সাফল্য আসবে। পুরনো কোনো বন্ধু, আত্মীয় স্বজনের সঙ্গেও যোগাযোগ হতে পারে বা সাক্ষাৎ ঘটতে পারে। সরকারি কর্মীরা বিশেষ কোনো শুভ সংবাদ লাভ করবেন। বেসরকারি ক্ষেত্রেও পদোন্নতির যোগ, স্যালারি বৃদ্ধির যোগ রয়েছে। ছাত্রছাত্রীরা এ সপ্তাহে অনেকটাই শুভ ফল পাবেন। বিশেষ করে আইন নিয়ে যারা পড়াশোনা করছেন, পিএইচডি, রিসার্চের সঙ্গে যুক্ত যারা রয়েছে তাদের অবশ্যই শুভ ফল আসবে। বৃশ্চিক রাশির যারা মহিলা রয়েছেন, সরকারি পেশার যোগাযোগ করছেন, এ সপ্তাহটি হঠাৎ করে সেই সব সরকারি পেশায় একটা যোগাযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহে চোখের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 1। ধনুরাশি। ধনুরাশির পক্ষে সপ্তাহের প্রথম দিন এবং দ্বিতীয় দিন, এই প্রথম দুটি দিন কিন্তু শুভ নয়। রবি সোম শুভ নয়। মঙ্গলবার থেকে অনেকটাই বাধা কমবে এবং ভালোই ফল আসতে শুরু করবে। এ সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্র শনিবার নাগাদ দূরে গমন, ভ্রমণের যোগাযোগও আসবে। ব্যবসায় উন্নতির পাশাপাশি ফটকা আয়, হঠাৎ করে কিছু টাকা পয়সা চলে আসা, এই যোগগুলো রয়েছে। লটারি প্রাপ্তির যোগ রয়েছে এবং বিশেষ কোনো সূত্র ধরেও হাতে অর্থ আসবে। পারিবারিক জীবনে উন্নতি ঘটবে। যারা বিদেশে চাকরির খোঁজ করছেন, অনেকেই বিদেশে চলে যেতে চায়। অনেক সময় পাসপোর্ট নিয়ে সমস্যা হয়, বিদেশে যাওয়ার ব্যাপারে চাকরির ক্ষেত্রটা হয়তো ঠিক হয়ে গেল কিন্তু ভিসা পাসপোর্ট হচ্ছে না। এই সপ্তাহে এইসব ঝামেলাগুলো মিটে গিয়ে একটা বিদেশে চাকরির শুভ সুযোগ আসবে। যারা রিসার্চ নিয়ে পড়াশোনা করছেন, অনেক কঠিন বিষয় নিয়ে পড়াশোনা করছেন এবং সেই পড়াশোনা করার জন্য দূরে কোথাও যেতে চাইছেন, দূরের কোনো ইনস্টিটিউটে যেতে চাইছেন, তাদের পক্ষেও সপ্তাহটি শুভ। ছাত্রছাত্রীদের পক্ষে তো অবশ্যই সপ্তাহটি শুভ যাবে। এ সপ্তাহে বিশেষ কিছু পরিকল্পনা, পরীক্ষা, টেস্ট, এগুলো সবই ভালো হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তার বিষয় হতে পারে। এমনকি এ সপ্তাহে বিশেষ কোনো আত্মীয়ের মৃত্যু সংবাদও আপনাদের একটু শোকাতুর করে দিতে পারে। লাকি সংখ্যা হবে 9। মকর রাশি। মকরের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। আয় অবশ্যই বাড়বে, উন্নতি ঘটবে, ঋণ শোধ হবে, জমি গৃহ কেনাবেচা সংক্রান্ত বিষয়ের জট খুলবে। এই সপ্তাহে মকরের যারা পুরুষ ব্যক্তি রয়েছেন, শ্বশুর বাড়ির যোগ সূত্র ধরেও একটা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে যে দীর্ঘদিনের সমস্যা, বিবাদ, ঝঞ্ঝাট এ সপ্তাহে মিটে যাবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। স্কুল কলেজে ভর্তি নিয়ে বিভিন্ন সমস্যায় যারা ভুগছে, এ সপ্তাহে সেই সব ভর্তির সমস্যা মিটে যাবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট, বাধা অনেকটাই কমবে। চাকরি পরিবর্তনেরও সুযোগ লাভ হবে। এ সপ্তাহটি গৃহ সংস্কার, বাড়িঘর রিপেয়ার করার পক্ষে অত্যন্ত শুভ এবং বাড়িতে দামি কিছু মূল্যবান দ্রব্য কেনারও যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 6। কুম্ভ রাশির কথা বলবো। কুম্ভ রাশির যারা ব্যক্তি, এ সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে। কিছু জটিল সমস্যার জট এ সপ্তাহে খুলে যাবে, যেগুলো আপনি এতদিন ধরে ক্লিয়ার করতে পারছিলেন না। চাকরি প্রার্থীদের পক্ষেও সপ্তাহটি শুভ। এ সপ্তাহে চাকরির সুযোগ লাভ হবে। বিশেষ করে মঙ্গল থেকে বৃহস্পতি, এই যে 3টি দিন, এই 3টি দিন কিন্তু অত্যন্ত শুভ হতে পারে। বাকি দিনগুলো কিছুটা মিশ্র যাবে। যারা ব্যবসা করেন, খুব বেশি ব্যবসায় ঝুঁকি নেবেন না, না নিলেও গতানুগতিক বেশ ভালোই ফল লাভ হবে। চাকরিজীবীদের সপ্তাহটি ভালো মন্দ মিলিয়ে কাজ করতে হবে। এছাড়াও যারা উচ্চশিক্ষার জন্য টাকা পয়সা অ্যারেঞ্জ করতে পারছেন না, বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করছেন টাকা পয়সা অ্যারেঞ্জ করে যাতে উচ্চশিক্ষাটা কমপ্লিট করতে পারেন, এই সপ্তাহে উচ্চশিক্ষায় যে বাধাগুলো, সেই বাধাগুলো সরে যাবে, টাকা পয়সারও অ্যারেঞ্জ হয়ে যাবে। যারা শিক্ষকতা করেন, কোচিং আছে, ট্রেনার হিসাবে কাজ করেন,
এই সপ্তাহটি আপনাদের কিন্তু যোগকারক হবে। যারা কোচিং করান, আপনার ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে, বা ট্রেনার যারা রয়েছে তাদেরও আপনাদের শেখানোর লোক বাড়বে, ফলে আপনার একটা আয়ের ক্ষেত্রটা বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবারে হঠাৎ কিছু টাকা পয়সা আপনাদের হাতে আসবে। এই সপ্তাহে দাঁতের কোনো সমস্যা কষ্ট দিতে পারে। লাকি সংখ্যা হবে 4। এরপর মীন রাশির কথা বলবো। সপ্তাহটি খুব একটা ভালো হবে না, সব কাজে একটা বাধা বিঘ্ন তৈরি হবে এই সপ্তাহে। চাকরির জন্য যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই সব চাকরি প্রার্থীদেরও বাধা সমস্যা আসবে। এ সপ্তাহে যদি কোনো বিশেষ ইন্টারভিউ থাকে, দেখবেন যে ইন্টারভিউটা ভালো হবে না, তাই প্রস্তুতি ভালোভাবে নেবেন। মিনের যারা মহিলা রয়েছেন, মানসিক অস্থিরতা, স্বাস্থ্য সমস্যা সারা সপ্তাহটি আপনাদের ভোগাবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মিশ্র ফল লাভ হবে। ব্যবসায়ীদের ইনভেস্ট করা, ধার বাকি দেওয়া মোটেই শুভকর হবে না। তবে এ সপ্তাহে সন্তানের সাফল্যে খুশি হওয়ার যোগ রয়েছে। গৃহে আত্মীয় সমাগম হবে। ধর্মীয় কোনো অনুষ্ঠানেরও যোগ রয়েছে। যারা মীন রাশির মহিলা রয়েছেন, আপনাদের সতর্ক করব, অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে বদনাম মানহানির সম্ভাবনাও থাকবে। লাকি সংখ্যা হবে 7। আর এ সপ্তাহে বাত ব্যথাদি রোগ থেকে কিন্তু আপনাদের ভোগার একটা যোগ রয়েছে, তাই পায়ের কোনো সমস্যা, হাঁটুর কোনো সমস্যা থেকেও সতর্ক থাকবেন। ভাগ্যফলের অনুষ্ঠানটি রবিবারের সকালে যথারীতি পরের রবিবারেও আমি নিয়ে হাজির হব। আপনারা এই অনুষ্ঠানটি দেখবেন এবং নোটিফিকেশনের লিঙ্ক অবশ্যই অন করে রাখবেন। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভাগ্যফলের অনুষ্ঠানটি রবিবারের সকালে নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখলে সরাসরি নিজেদের মোবাইলে দেখে নিতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।